হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর 41টা দ্বিঘাত সমীকরণের ওপর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা একটি দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ হয় তাদের মধ্যে তাদের বীজ দুটির যদি যোগ করি তাদের যোগফলটা কী আসবে, এবং বীজ দুটিকে যদি আমরা গুণ করি তো গুণফলটা কী আসবে সেই জিনিসটা আমরা দেখে নিচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই টপিকে আমাদের এমসিকিউ মাধ্যমিকের মধ্যে আসে আর কি। চলো দেখে নিই কী হয় আর কি। তো সর্বপ্রথম আমি একটা জেনারেল 41টা দ্বিঘাত সমীকরণের আমি জেনারেল আকারটা লিখে নিয়েছি, যেখানে a নট ইকুয়াল টু 0 এবং a b c হলো বাস্তব সংখ্যাগুলো, এই তিনটা হলো বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যে এই যে আছে বীজ দুটো কি হবে সেটা আমরা বের করে নিব আর কি। বের করে নিয়েছি দ্বিঘাত শ্রীধর আচার্যের সূত্রের দ্বারা। তো শ্রীধর আচার্যের সূত্রটা কিভাবে আসছে আমি আমার চ্যানেলে আগের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি। তোমাদের যদি সেটা না জানা থাকে তাহলে আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো। আমি ডাইরেক্ট এখন বীজ দুটোকে লিখছি। তো এই যে সমীকরণটা আছে, তো এই সমীকরণটা আমাদের একটা জেনারেল রূপ ax² + bx + c = 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এখানে a নট ইকুয়াল টু কেন 0 সেটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে ওটা a নট ইকুয়াল টু 0 হয়। এবার ইকুয়াল টু 0 হলে কী হবে সেটা আগের ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। এখন আমরা বর্তমানে শুরু করি। শ্রীধর আচার্যের সূত্রের দ্বারা আমরা x ইকুয়াল টু কী লিখতে পারি, -b ± √(b² - 4ac / 2a। তো এখানে দুটো রুট আছে, যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই জন্য দুটো রুট। তো এবার ধরি দুটো বীজ আছে, জাস্ট নাম দিলাম আর কিছু না, নামকরণটা করে দিয়ে সুবিধা হবে পরবর্তীকালে আমাদের। একটা বীজ x1 ধরলাম, এটা প্লাসটা ধরি ফার্স্টে, আর x2টা ধরি -b - √(b²-4ac)। এখানে জায়গা নেই, নিচে লিখছি। x2টা কি লিখছি, -b - √(b²-4ac)/2a লিখে দিয়েছি। এবার কি আমাদের তো যোগফল চাই, প্রথমে আমরা যোগ বের করব তারপর গুণ বের করব। তো x1 আর x2 দুটো বীজ, এদের যোগ করি। তো আমাদের দুটো ভ্যালু জানা আছে, এগুলো আমরা যোগ করব। যোগ করলে দেখি আমাদের কি আসে। প্রথমে দেওয়া আছে নিচে 2a আছে, -b +√(b² - 4ac), এটা আছে প্লাস অফ -b - √(b² - 4ac), এটা আছে /2a হলো। এটাকে জাস্ট সিম্পলিফাই করব। নিচে 2a আছে, ওটাকে আমরা বাইরে কমন নিয়ে নিই, আমাদের যোগটা করতে সুবিধা হবে আর কি। ভিতরে আছে -b +√(b² - 4ac), রুটটা একটু বড় হবে, সি কিন্তু এটা ই না, সি। তারপরে এখানে প্লাস মাইনাসে -b প্লাস মাইনাসে -√(b² - 4ac), ঠিক আছে। এখানে +√(b² - 4ac), সি কিন্তু 4ac, আর এখানে -√(b² - 4ac), এটা কেটে যাবে দুটো প্লাস মাইনাসে। পরে কি থাকছে, -b, তো এখানে হয়ে যাবে -2b/2a, 2 কাটবে, সমান সমান এখানে পড়ে থাকলো -b/a। তো আমাদের যদি এটা যদি আমাদের এই যে কাছ থেকে দেখাই, এটা যদি আমাদের দ্বিঘাত সমীকরণ থাকে তো সেক্ষেত্রে আমাদের বীজ দুটির যোগফল কী আসছে, -b/a। ঠিক আছে, এবার আমরা গুণফলটা দেখে নেব। এটাকে জাস্ট একবার লিখে নিই যোগফলটাকে। বীজ দুটির যোগফল বাংলায় লিখি, কথায় লিখি, বীজ দ্বয়ের যোগফল -b/a। ঠিক আছে, এবার গুণফলটা দেখে নিচ্ছি। গুণফলটা দেখছি x1 গুণিত x2, যা যা মান দেওয়া আছে ওগুলো লিখে নিই। (4ac/2a) গুণ
মাইনাস বি মাইনাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a গুণ করি। এই যে 2a কী হয়ে যাবে 4a স্কোয়ার হবে, ওটাকে আমরা বাইরে করে নিচ্ছি, গুণের ক্ষেত্রে সুবিধা হবে আর কি। মাইনাস বি প্লাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac গুণ এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই, বুঝতে সুবিধা হবে আর কি। এবার এই যে দুটো মাইনাস আছে ওই মাইনাসটাকে বাইরে কমন নিয়ে নিচ্ছি, প্লাসের মতো থাকবে টার্মগুলো, আর কিছু না। বি স্কোয়ার মাইনাস 4 রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই হলো আমাদের আপাতত স্ট্রাকচারটা। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করি। যা আছে বাইরে লিখে দিলাম। এবার এই জিনিসটাকে যদি এ ধরি, এই যে এ, আর বিকে যদি বি ধরি, তো সেক্ষেত্রে কি হবে, এ প্লাস বি গুণিত এ মাইনাস বি, একটা সূত্র পড়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা। এ প্লাস বি গুণিত এ মাইনাস বি কী হয়, এ প্লাস বি গুণিত এ মাইনাস বি হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই সূত্রটাই আমরা এখন ফেলবো। মাইনাস অফ বি স্কোয়ার, জাস্ট ওই সূত্রটা ফেললাম, পাশে লিখে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এক্স প্লাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই সমান সমান হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যালো, এবার এদিকে রুট আছে, রুট মানে কি 1/2 পাওয়ার, আর 2 গুণ হলে পরে পাওয়ার 1, মানে রুটটা উঠে যাবে আর কি। তো বি স্কোয়ার মাইনাস 4ac, আর এদিকে হয়ে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার। তো এদিকে প্লাস বি স্কোয়ার, এদিকে মাইনাস বি স্কোয়ার কেটে যাবে। ঠিক আছে, 1/4a স্কোয়ার। তো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, গুণ এদিকে কি পড়ে থাকছে মাইনাস 4ac, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে পরের লাইনে। ঠিক আছে, পরের লাইনে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এদিকে 4 কাটবে, এদিকে এ কাটবে, শেষে পড়ে থাকছে সি বাই এ। তো আমরা গুণফলটা কি পেলাম, 22 গুণফল, 22 গুণফল পেলাম, এখানে লিখে দিচ্ছি। অতএব 22 গুণফল সমান সমান সি বাই এ পেলাম। আমরা 22 যোগফল কি পেলাম, মাইনাস বি বাই এ, এবং 22 গুণফল পেলাম সি বাই এ। এই দুটোর, এই যে আমি যে করালাম এখন এই ক্লাসটা, এটা একটু জরুরি ক্লাস, কারণ এই টপিকটার উপর আমি যে পার্টটা এখন করালাম এই পার্টটার উপর এমসিকিউ চলে আসে মাধ্যমিকে, তাই জন্য এমসিকিউর জন্য এই পার্টটা খুবই অত্যন্তপূর্ণ, এবং পরে যে কোষে দেখিতে অঙ্কগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। এই টপিকটা না জানলে সেই অঙ্কগুলো হয় না। তো এগুলো তোমরা দেখো। ঠিক আছে, কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।